যে কোন কোন কারণে মানুষকে হত্যা করা যায়, কোন কোন কারণে মানুষকে হত্যা করা যায়। খুশি হওয়ার কিছু নাই, এই হত্যা আপনি আমি করতে পারবো না, বিচার ব্যবস্থা রাষ্ট্র দায় নিবে, নিজের হাতে আইন তোলার কোনো সুযোগ নাই। এরকম পাঁচ ব্যক্তিকে 5টা অপরাধের কারণে হত্যা করা যায়। প্রথম 1 নাম্বার, কেউ যদি কাউকে অন্যায়ভাবে হত্যা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা শুনে রাখো, হে মুমিনেরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে ফরজ করে দিলাম আল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যা। আল্লাহু আকবার বলেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মানব জাতির সম্মানকে তুলে ধরলেন। মানবের দাম আল্লাহর কাছে অনেক বেশি। ইচ্ছা করলেই তুমি হত্যা করতে পারবে না, অন্যায়ভাবে কাউকে হত্যা করার অধিকার তোমার নাই। যদি করতে হয়, তোমাদেরকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে থাকে, আল কিসাসু ফিল কতলা, হত্যার বদলে হত্যা। আর যদি আল্লাহর এই আইন মেনে যদি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার করা হতো, এই দেশে আর নিরীহ মানুষ হত্যা হতো না। কথা বলেন ঠিকই না? আজ আল্লাহর বিধান না মানার কারণে এই হত্যা সমাজে বাড়তেছে, সকল মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে ভুগতেছে। এজন্য যখন কেউ অন্যায়ভাবে হত্যা করবে, স্পষ্ট আল্লাহর কোরআনের আয়াত হচ্ছে আল কিসাসু ফিল কতলা, তাকেও হত্যার বদলে হত্যা করা হবে। এই আইন চালু হলে ইনশাআল্লাহ এই দেশে কোনো মানুষ অন্যায়ভাবে কাউকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হবে না। কি বলেন? কথা বলেন ঠিক কি না? আল্লাহর কোরআনের প্রয়োগ নাই, আল্লাহর কোরআনের শাসন ব্যবস্থা নাই। এই জন্য আজকে আমাদের দেশে হত্যা বেড়েই চলছে। একের পর এক হত্যার খবর আমরা শুনতে পাচ্ছি। সন্তান, স্ত্রী, মা, বোন সবাই তাদের কান্না আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে। কোনো আচার বিচার নাই, কারণ হচ্ছে ইসলামী জীবন ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আল্লাহর এই আইনকে বাস্তবায়ন করলে সম্ভব দেশ থেকে হত্যা সন্ত্রাসকে নির্মূল করা যাবে আল্লাহর আইন বাস্তবায়নের মাধ্যমে। আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। 2 নাম্বার হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া। কেউ যদি মুরতাদ হয়, ইসলামী শরীয়তে তাকে হত্যা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম তাকে আদেশ দিয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من بدل دينه فاقتلوه। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে তার দ্বীনকে পরিবর্তন করে, অর্থাৎ ধর্ম থেকে অন্য ধর্মে চলে যায়, ইসলাম ধর্ম থেকে অন্য ধর্মে চলে যায়, সে মুরতাদ। আল্লাহর পয়গম্বর বলেন, ফাকতুলু, তাকে তোমরা হত্যা করো। ইসলামী বিধানে তাকে হত্যা করতে হবে। মুরতাদের শাস্তি হচ্ছে তাকে হত্যা করতে হবে। 2 নাম্বার, মুরতাদকে হত্যা করার কথা বলছে, কারণ একজন মুরতাদ যখন সে ইসলাম মানল, ইসলাম মানার পরে যখন ইসলামকে ছেড়ে দিল, সে আল্লাহর দেওয়া মনোনীত ইসলামকে সে মানুষের সামনে তুচ্ছ বলে প্রমাণ করার অপচেষ্টা চালিয়েছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের আইন হচ্ছে, আমার ইসলাম, আমার মনোনীত ধর্মকে যে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, পৃথিবীর আলো বাতাস গ্রহণ করার তার অধিকার নাই। ইসলামী হুকুমাত হলে তার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। যারা মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামাইয়ারতাদিদ মিনকুম, যারা দিন থেকে সরে যায়, আল্লাহর দিন থেকে, ইসলাম থেকে মুখ সরায় নেয়, যারা ইসলাম মানে না, আল্লাহ তাআলা বলেন, হাবিতাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া এবং আখিরাতে তাদের আমল ধ্বংস। দুনিয়াতে কতলের মাধ্যমে ধ্বংস, পরকালে জাহান্নামের মাধ্যমে ধ্বংস। এই জন্য আমরা যারা আছি, আল্লাহ তাআলা যেন কখনো আমাদের কোনো গুনাহের কারণে আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম থেকে বের না করে দেয়। এই জন্য সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই দোয়া বেশি বেশি পড়বেন। আল্লাহ নিজেই শিখিয়ে দিয়েছে, মানুষ ইসলাম গ্রহণ করার পরে পরিবেশগতভাবে, রাষ্ট্রগতভাবে, বিভিন্ন পারিবারিক কারণে বা বন্ধুবান্ধবের আড্ডার কারণে সে দিন থেকে সরে যেতে পারে। আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন, এই দোয়া পড়ো,
এই দোয়া পড়ো, আল্লাহ আপনি আমাদের অন্তরকে ইসলাম গ্রহণ করার পরে বাঁকা বানিয়ে দিয়েন না, ইসলাম থেকে আমাদের সরিয়ে দিয়েন না, আপনি আমাদের রহমত বর্ষণ করেন। আপনি তো বড় দাতা, আপনি আমাদেরকে যে ইসলামের দান দিয়েছেন, ঈমানের দৌলত দিয়েছেন, এটা আমাদের কখনো ছিনিয়ে নিয়েন না, আমাদের কাছ থেকে আপনি নিয়ে যায়েন না। এই দোয়াটা করতে পারবো তো ইনশাআল্লাহ? রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা, হেদায়েতের পরে আপনি আমাদের কলবকে বক্র বানিয়ে দিয়েন না, ইসলাম থেকে অন্যদিকে ঢেলে দিয়েন না আল্লাহ, ইসলাম থেকে আমাদেরকে অন্য জায়গায় সরাইয়া দিয়েন না, আমাদের কোনো গুনার কারণে আপনি আমাদেরকে ইসলাম থেকে দূরে সরাইয়া দিয়েন না। এই দোয়াটা বেশি বেশি আল্লাহ তাআলার কাছে করবেন, এটা আল্লাহর শিখানো কোরআনের দোয়া। 3 নাম্বার ফাসাদুন ফিল আরদ, রাষ্ট্রদ্রোহিতা, জমিনের ভিতরে রাষ্ট্রের ভিতরে সন্ত্রাসবাদ এবং রাষ্ট্রের আইন কানুন যারা মানে না তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন হত্যার যদি ইসলামী হুকুমাত থাকে তাদেরকে হত্যা করার কথা বলছেন। যারা ফাসাদুন ফিল আরদে, জমিনের ভিতরে যারা ফিতনা ফাসাদ যারা সৃষ্টি করে এবং যারা রাষ্ট্রদ্রোহিতা হয়, রাষ্ট্রের বিভিন্ন কাজকর্মকে আইনকে যারা মানতে চায় না তাদের ব্যাপারে হত্যার কথা আসছে কোরআনের ভিতরে। আল্লাহ তাআলা বলেন কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি, এই ফাসাদিন ফিল আরদি যারা জমিনের ভিতরে ফাসাদ সৃষ্টি করবে, জমিনের ভিতরে যারা জুলুম নির্যাতন করবে, ইসলামী আইন থাকলে তাদেরকে যদি স্বাভাবিক প্রক্রিয়া যদি দমন না করা যায় সর্বোচ্চ শাস্তি তাদেরকে মৃত্যুদণ্ড দিবে। আল্লাহু আকবার বলেন। তারপরও মানব জাতির দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। মানব অশান্তিতে থাকুক এটা আল্লাহ চায় না। আল্লাহ মানবকে শান্তির জন্য দুনিয়াতে বিচরণের জন্য পাঠিয়েছেন এবং এই দুনিয়ার জীবনটাকে ইসলাম অনুযায়ী কাটাইলে পরকালও আল্লাহ তাআলা তার জন্য জান্নাত রাখছেন। আল্লাহ মানব জাতির অশান্তি চান না। 4 নাম্বার হচ্ছে পেটের বাচ্চাকে হত্যা করা। এটা কয়েকটা শর্তে যে বাচ্চাকে হত্যা করবে তাকে হত্যা করার কথা আসছে। অথবা কেউ লাথি মেরেছে, পেটের বাচ্চা মারা গেছে, সাথে মাও মারা গেছে, তাকে কতল করা হবে। অথবা কেউ বলছেন না, যদি পেটের বাচ্চাটা তার ভিতরে যদি আল্লাহ রূহ দিয়ে থাকে তাহলে স্বয়ংসম্পূর্ণ সে একটা রূহ, আত্মা, প্রাণ। এই প্রাণকে যারা হত্যা করেছে, অর্থাৎ একটা বয়সে পরে 5 মাস 6 মাস যে একটা বয়স যায়, এরপরে যদি কোনো বাচ্চাকে হত্যা করা হয়, যদি ইসলামী হুকুমাত থাকে, ইসলামী হুকুমাত অনুযায়ী তাকেও হত্যা করার বিধান আল্লাহ তাআলা দিয়েছে। কারণ মানবের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ মানবের পেট যদি চান না, মানবের রক্তের দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আল্লাহ চান না কোনো মানুষের রক্ত অকারণে ঝরুক, এটা আল্লাহ চান না। প্রিয় ভাইরা আমার, এই 4টা কারণ ছাড়া কত মানুষকে হত্যা করা যাবে না। আরেকটা কারণ মনে আসছে আমার, কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার বলেছেন মানুষকে, মানুষ যেন ইসলামের প্রতি অটল থাকে, অবিচল থাকে, ইসলামের প্রতি অবিচল থাকে, অটল থাকে। আর যারা এই ইসলামের নিয়ম কানুনকে, শৃঙ্খলাকে ভেঙে দিতে চায়, কোরআনের ভাষায় তাদেরকে বলা হয় জালেম, তাদেরকে বলা হয় কাফের, তাদেরকে বলা হয় ফাসেক। যারা আল্লাহর আইন কানুন মানতে চায় না, আল্লাহর আলো বাতাস দেখারও পৃথিবীতে অধিকার তাদের নাই। কথা বলেন ঠিক কি না? এজন্য আমাদের জীবনের সর্বোচ্চ দিয়ে আমরা কোরআনের আইনকে আমরা রাষ্ট্র পর্যন্ত প্রতিষ্ঠা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু শান্তি চাই, আপনাকে জিজ্ঞেস করা হলেও আপনি বলবেন জি জি আমি শান্তি চাই, শান্তি চাই। কিন্তু শান্তিটা কিসের মধ্যে, এটা একবারও আমরা ভাবি না, চেষ্টা করি না। আজ এই যে শিশু হত্যা কিন্তু মনে করেন, পেটের বাচ্চা হত্যা, এটা কিন্তু এভেলেবেল হচ্ছে আমাদের সমাজে। হচ্ছে কি হচ্ছে না বলেন? হচ্ছে, বাচ্চা হচ্ছে। অনেকে 5 মাস 6 মাসের পরও বাচ্চাকে এভাবে নষ্ট করে। এমন কিছু অসভ্য মানুষ সমাজের ভিতরে রয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাকুম ওয়া ইয়্যাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার কখনো তোমরা দারিদ্রতার ভয়ে, কখনো তোমরা পেটের বাচ্চাকে হত্যা করবা না। আমি তোমাদের রিজিক দেই, তাদেরও রিজিক দাতা আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। তোমরা রিজিকের ভয়ে তোমরা মানুষকে হত্যা করে ফেলবা, 2 সন্তানের বেশি নিবা না। হ্যাঁ, তার রিজিকের মালিক তো তুমি না, তার রিজিকের মালিক আমি। নাহনু নারযুকুকুম, আমি তোমাদের রিজিক দেই।
এবং যা তোমাদেরকে আল্লাহ তাআলা দিচ্ছে তোমাদের স্ত্রীদের গর্বে কখনো হত্যা করবে না, কারণ সে মানবের সম্মান আমার কাছে অনেক আকাশচুম্বী, কারণ তারা আমার প্রতিনিধি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা মানবকে তার প্রতিনিধি বানাইছেন, আল্লাহ তাআলা প্রতিনিধি বানাইছেন। কত শ্রেষ্ঠ আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন যে নূরের ফেরেশতারা আদমকে সিজদা করে। এর কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে তার প্রতিনিধি বানাবেন, আর আল্লাহর খলিফা, আল্লাহর প্রতিনিধি, সবার উপরে তার দাম। এই দামকে বুঝাবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির আল্লাহ তাআলা আদমকে সকল ফেরেশতা থেকে আদেশ করছেন আদমকে সিজদা দেওয়ার জন্য। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আরশে মহল্লাতে যেই পরামর্শ সভা হয়েছে সেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যুক্তির আলোকে চোখের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে দেখাইয়া দিলেন, দেখো এই আদম শ্রেষ্ঠ। কিভাবে দেখাইলেন আল্লাহ তাআলা? কোরআনের একেবারে প্রথম নাম্বার পারার মধ্যে আছে, 3 নাম্বার 4 নাম্বার পৃষ্ঠার ভিতরে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সব জিনিসের নাম আদমকে প্রথমে বানায়া পৃথিবীর সব জিনিসের নাম আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিলেন। আল্লাহ তাআলা আদমকে শিক্ষা দিয়ে এবার ফেরেশতাদেরকে বললেন, ইন কুনতুম সাদিকিন, তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, অর্থাৎ কি দাবি করছিলা? যে তুমি আদম বানাও না, যুক্তি দিয়েছিল তারা দুনিয়াতে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে। তোমরা যদি তোমাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকো, এই যে আমি আদমকে যা শিক্ষা দিলাম, এই আল্লাহ কতগুলো জিনিস তাদের সামনে রাখলেন, এই জিনিসগুলোর নাম বলো তোমরা। ফেরেশতারা বলতে পারে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বলেন, আদম এগুলোর নাম বলে দাও। আদম প্রত্যেকটা জিনিসের নাম বলে দিলেন। সাথে সাথে তারা বলল, না আল্লাহ, আপনি যেটা ভালো মনে করেন সেটাই ভালো, আদমই শ্রেষ্ঠ। সবাই আদমকে সিজদা করলো। আল্লাহু আকবার বলেন। সব জিনিসের নাম, এমনকি ছোট চামচ, বড় চামচ, হাত্তাল কুস আতা ওয়াল কুসাই আতা, তাফসীরের ভিতরে আসছে যে এই যে চামচ আমরা যে খাই, এই চামচের শিক্ষাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন সে আদমকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। সব জিনিসের জ্ঞান দিয়ে আদম বানায়া আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা থেকে বলেন সিজদা করো, কারণ আদম আমার কাছে বড় সম্মানিত, বড় দামি। সুতরাং আল্লাহর এই দামি, এই পবিত্র, এই সম্মানিত প্রাণী মানবকে হত্যা করে, অন্যভাবে হত্যা করে আল্লাহর এই পবিত্রতা নষ্ট করা যাবে না। কথা বলেন ঠিক কি না? মানুষের ভিতরে ভয়াবহতা নাই।